আমি হান্নান সরকারের প্রেমের গল্পে যেতে চাই। মানে এই যে ক্রিকেটার হয়ে ওঠা, তারপর এই ঢাকা কলেজ, এই যদিও সেটা মানে বয়েজ কলেজ, সেটা আলাদা প্রসঙ্গ, বাট তারপরে তো জাহাঙ্গীরনগরে পড়া হয়েছে বা আপনি আরও বাকি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলেন। জীবনে প্রথম প্রেম হান্নান সরকারের কবে শুরু? প্রেম তো আসলে একটা টোটালি পার্সোনাল বিষয়, তো মানুষের সামনে এটা বলা কঠিন। এখানে সবাই প্রেম যে হয়নি সেটা বলবো না, প্রেম হয়েছে। প্রেম প্রতিটা মানুষের লাইফে আসে। আমার প্রথম প্রেম যদি বলি সেটা ক্রিকেটের সঙ্গে শুরু হয়েছিল, বাট তার বাইরে যদি আমার মানে প্রেম বলি, প্রেম হয়েছে। এটা আসলে স্কুল লাইফে আমার প্রেম হয়নি, কারণ স্কুল লাইফে আমি ক্রিকেটের সঙ্গে এতটা বেশি ইনভলভ ছিলাম। স্কুল লাইফ পার করার পরে প্রেমের হাওয়া লাগা শুরু করেছিল, বিকজ তখন আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলি এবং আমি তখন ন্যাশনাল টিমের স্কোয়াডে আছি। তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না, মানে মন চাইলে কেউ আমাকে দেখতো, জানতো, এরকম একদমই না। আর যেহেতু খিলগাঁও ছিলাম, এলাকার অনেকেই আশেপাশে মানুষজন তো জানতো, চিন্তা, ছোটোবেলা সেখান থেকে বড় হয়েছি। সেখানে কিছু কিছু মেয়ে তো সুযোগ পেয়ে ল্যান্ড ফোনে ফোন করতো, যখন মোবাইল নিলাম মোবাইলে ফোন করতো, সেরকমভাবে তো কিছু চিঠি পাঠিয়েছে। হ্যাঁ, চিঠি তো অবশ্যই পাঠিয়েছে। তখন তো বললাম না, মানে 97, 8, 9, 10 ওই সময়, আমার 2000 এই সময়টা কিন্তু মোবাইলের এতটা প্রচলন ছিল না। তখন কিন্তু ওই যে চিরকুটে দিয়ে দেওয়া এরকম একটা ঘটনা ঘটতো। আপনি কাকে, মানে আপনি কজনকে এই পর্যন্ত চিঠি দিয়েছেন? চিঠি দিয়েছি কত, 2জনকে হবে মনে হয়। 2জনকে? আমি কিন্তু একটা আর্লি ম্যারেজও করেছি, তো আসলে খুব বেশি চিঠি দেওয়ার সুযোগ হয়নি। চিঠি দেওয়ার পর্বটা মানে অল্প সময়ের মধ্যেই সেরে ফেলেছিলাম। হ্যাঁ, বিয়ে হয়েছে, সংসার করেছি, এখনো করছি। সো লাইফে আসলে অনেক স্মৃতি থাকে, সব স্মৃতি তো আসলে সবসময় শেয়ার করা যায় না। হ্যাঁ, লাইফে আসলে অনেকগুলো ঘটনা আছে যেগুলো হয়তো নিজের মধ্যে আছে। যে যদি একটু বলি, আপনি তো ভীষণ ব্যস্ত থাকতেন, দেশের বাইরে খেলতে যেতে হতো এবং ক্রিকেট নিয়ে ব্যস্ত, চাইলেও সবসময় কথা বলা যায় না। এখন যেরকম ফেসবুক একটা টেক্সট করে রাখলাম, তখন এই সুযোগটা ছিল না। তখন কিভাবে ম্যানেজ করতেন প্রিয়জন রেগে গেলে? তখন আসলে ওই যে মানে 1 মাস 1.5 মাসের ট্যুর, আমার লাইফের সবচেয়ে বড় ট্যুর ছিল 56 দিন ওয়েস্ট ইন্ডিজে। 56 দিন, 2 মাস প্রায়, অলমোস্ট 2 মাস। সো সেখানে আমাদের একটা এ টিমের ট্যুর ছিল, বুস্টা কাপ খেলতে গিয়েছিলাম। তো যাই হোক, 56 দিন প্রায় 2 মাস। তখন আসলে তো ল্যান্ডফোনের প্রচলন ছিল, মোবাইলের যুগ তেমন ছিল না। তখন আসলে ল্যান্ডফোন থেকে ফোন করতে হতো, ল্যান্ডফোনে ফোন করে টাইমিং মিলাতে হতো, অথবা কোনো ফ্রেন্ডকে জানাতে হতো এতটা সময় ফোন করবো, জানায় রাখিস যে কোনোভাবে, এইভাবে করে আসলে যোগাযোগগুলো করা হতো। আর তারপরে আমি যখন ন্যাশনাল টিমে 2002 খেলি, তারপর থেকে তো তখন মোবাইল কমিউনিকেশনটা অনেকটুকু ডেভেলপ হওয়া শুরু হয়েছে। তখন মোবাইলের মাধ্যমে কমিউনিকেশনগুলো হতো। আসলে আপনার ক্রিকেটে, মানে ক্রিকেট অঙ্গনে আপনার সবচেয়ে ভালো বন্ধুকে বা আপনার সাথে খুব ভালো সম্পর্ক, কলিগ যদি বলি? ন্যাশনাল টিমে থাকা অবস্থায় আমি, আশরাফুল, অলোক, তাপস, রাজিন, অনেকগুলো নাম আসবে। রাজিন সালের সাথে বোধহয় খুব ভালো স্মৃতি রয়েছে। রাজিন সালে এবং তাপস আমরা হলাম একদম ক্লোজ ফ্রেন্ড, মানে আমরা সমবয়সী। রাজিন, তাপস আমার বয়সে একটু ছোট, বাট আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড। অলোক, আশরাফুল এরা আমার 2-3 বছরের ছোট, বাট অলোক আর আমার মধ্যে খুব ভালো একটা জেলিং ছিল, মানে আমরা একসাথে ডিনারে যেতাম। আশরাফুল আর আমার মধ্যে যেটা ছিল সেটা হলো আমরা নকিং ড্রিলটা, মানে প্র্যাকটিস যেটা খুব একসঙ্গে করতাম, বিকজ আমাদের দুজনে বল ফিট করার পারফেকশনটা খুব ভালো ছিল। এবং আশরাফুলও প্রচুর নক করতো, আমিও প্রচুর নক করতাম, যার কারণে আশরাফুলের মাঠের ওই জায়গাটা আমার সঙ্গে খুব ভালো হয়েছিল। আর ডিনারের পার্টনার ছিল অলোক, আর রাজিন তাপসের সঙ্গে অফ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড সব জায়গায় খুব ভালো অ্যাটাচমেন্ট, এবং যেহেতু ফ্রেন্ড এখনও সেই অ্যাটাচমেন্টটা আছে। একদম।